নবীজির পাগলেরা তরবারি হাতে নিয়ে মাথায় পাগড়ি বেঁধে তারা জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে, ইস্কন্দের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ বসে থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমার নবীকে নিয়ে কথা বললেন, আমার রাসূলকে নিয়ে কথা বললেন, আমার কোরআনকে নিয়ে কথা বললেন, আমার ইসলামকে নিয়ে কথা বললেন, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে দিবেন না ফাঁসি দিবেন, আমাকে কি করবেন আমি এটা দেখবো না। বারবার প্রতিবাদ করবো, বারবার প্রতিবাদ করবো। চিল্লায় বলে ঠিক কিনা? আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম কুফায়, ঠিক কিনা বলেন? ওই কুফাবাসী যখন বারবার চিঠি লিখতে শুরু করলো, তো তখন সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবতে শুরু করলেন, এজিদ যেহেতু খিলাফতের মস্তক ভেঙ্গে কুফরি মতবাদ রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছে, রাজতন্ত্র বুঝেন, পিতার পরে সন্তান, সন্তানের পরে মানে তাদের বংশ থেকে আসবে, ওই রকম একটা রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছে। সুতরাং আমি নবীজির আদর্শে লালিত হুসাইন, তো আমি ওই তার কুফরি মতবাদকে মেনে নিতে পারি না, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান? হযরত হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার মধ্যে প্রেরণ করলেন। অর্থাৎ কুফাবাসী কি আসলেই তাকে চায় নাকি এটা কোনো ষড়যন্ত্র, ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নাই? তো কুফাবাসী যখন মুসলিম ইবনে আকিল কুফাবাসীর কাছে গেল, তো মুসলিম ইবনে আকিল কুফাবাসী থেকে শুনে সে চিঠি পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে কুফাবাসী আপনার পক্ষে আছে। এটা হচ্ছে কুফাবাসীর শুরুর জামানা। কি জামানা? খুব মনোযোগ সহকারে শুনবেন, কুফাবাসীর শুরুর জামানা। কিন্তু কুফার গভর্নর তখন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই ইয়াজিদের যে গডফাদার, ইয়াজিদ যাকে কুফাবাসীর গডফাদার বানিয়েছে, ওই কুফাবাসীর গডফাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে জানতে পারলো হুসাইন কুফার মধ্যে আসবে। সুতরাং কুফাবাসী যে হুসাইনের কাছে বাইআত গ্রহণ করবে, এই খবরটা কে পৌঁছালো? এই খবরের প্রধানকে খুঁজে খুঁজে বের করলো, খুঁজতে তাই সে পেয়ে গেল ওই খবরের আসল ঘটক হচ্ছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু। তো মুসলিম ইবনে আকিল যখন তাকে পেয়ে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে আঘাত করতে শুরু করলো। এমন আঘাত করতে শুরু করলো, মুসলমান যদি ছুরি চোখের পানি চলে আসে। আঘাত করতে করতে মুসলিমকে তারা ইন্তেকাল করিয়ে ফেললো, শহীদ করে ফেললো। এমনকি রড আছে না, রড ওই রড দিয়ে কান দিয়ে প্রবেশ করালো, অপর কান দিয়ে বের করলো। বের করার পর তার মাথা থেকে, তার গাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো। আলাদা করে কুফার যেই রাজকীয় যে মসজিদটা আছে, যে গ্র্যান্ড মসজিদটা আছে, ওই মসজিদের গেটের সামনে মুসলিম ইবনে আকিলের কল্লাটা রেখে দিল। তখন কুফাবাসী যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল, তাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ওয়ার্নিং দিল। সে বলল, যদি কেউ হুসাইনের পক্ষে যায় তার এই অবস্থা হবে। তখন কুফাবাসীর যারা পক্ষে ছিল অধিকাংশই ভয়ে ভীত হয়ে গেল, কেউ হুসাইনের ডাকে সাড়া দিল না। পড়েন নাউজুবিল্লাহ। আমরা পৃথিবীর জমিনে এসেছি জামাই বেশে, কি বেশে? মুসলমান পৃথিবীর জমিনে এসেছে জামাই বেশে। খুবই মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা করব আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। শুনলে আমি খুশি হব, আমার জবান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুন্দর কথাও বের হবে। যদি আপনারা উত্তর না দেন তাহলে তো আমি একা এখানে বটবট করলে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে মুমিন এসেছে জামাই বেশি। কিভাবে? আপনাদের এলাকায় বিয়ে হয় না? বিয়ে হয় কি হয় না? ওই বিয়ে যখন হয়, বিয়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি যে হয় তার নাম হচ্ছে বর, ঠিক কিনা? ওই বরকে নিয়ে যত কিছু হওয়ার সব কিছু হয়, যত আয়োজন, যত মেলা, সব কিছু ওই বরকে নিয়ে হয়। আপনি গেছেন বরকে নিয়ে, আপনারা সবাই গেছেন বরকে নিয়ে। কনের বাড়িতে যখন গেলেন, আপনারা সবাই গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবারের আইটেম দিয়ে খাওয়া দাওয়া করেন। কিন্তু বর সে সাধারণত একটা রুমাল মুখে দিয়ে লাজুক অবস্থায় থাকে, ঠিক কিনা?
আমি আপনি খাওয়া দাওয়া করে গলা পর্যন্ত খেয়ে ফেলি যে আজকে আমার শেষ দিন, যতক্ষণ পারি খেতে হবে, কিন্তু বর খাই না, বই লাজুক লাজুক অল্প অল্প খাই। এজন্য কি বর লস খাইছে, আমরা লাভ পেয়ে গেছি? বর লস খাইছে? আমি আপনি পেট ভরে খাইলাম, কিন্তু বড় মনে মনে বলে এই বাড়ির যত দেশি মুরগিগুলো আছে ওই মুরগিগুলো এক সময় আমার পেটে যাবে, এজন্য আমি খাচ্ছি না। মুসলমান, পৃথিবীর জমিনে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে মুমিন হিসাবে। আমার আপনার উসিলা করে গোটা বিশ্বের যত কুফফার আছে, গোটা বিশ্বের যত বিধর্মীরা আছে, প্রত্যেকে খাওয়া দাওয়া করে, কিন্তু মুমিন পৃথিবীর জমিনে বেশি খাওয়া দাওয়া করবে না, বেশি শান্তি খুঁজবে না, বেশি দিন মুমিন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না, এটা তার বিশ্বাস আছে। এজন্য মুমিন এত বেশি খাওয়া দাওয়া করে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতগুলো সে ওই জান্নাতের মধ্যে গিয়ে উপভোগ করবে। পড়েন সুবহানাল্লাহ। তো বুঝছেন মুমিন কি বেশে আসছে পৃথিবীর জমিনে? জামাই বেশে এসেছে। এজন্য রব্বুল আলামিন ঘোষণা করেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। পড়েন আল্লাহু আকবার। সুন্দর একটা তাফসীর করব, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম, জাইতুনের কসম। আমার আপনার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত কিছু রাখার পর কেন তিন ফলের কসম খাইলেন, কেন তিন জাইতুনের কসম খাইলেন? এখন মনোযোগ সহকারে শুনেন। তিন এবং জাইতুন দুইটা ফল, ওই দুইটা ফল বেশিরভাগ যেখানে উৎপাদন হয় ওই এলাকার নাম হচ্ছে সিরিয়া এবং শাম। আর সিরিয়া এবং শামের মধ্যে জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাম। আর ঈসা নবীর উপর নাজিল হয়েছে ইনজিল কিতাব। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন তুরে সিনিন, তুরে সিনিন, তুরে সিনিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুর পাহাড়। রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সাইয়্যিদুনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলতেন। আর তার উপর নাজিল হয়েছে হচ্ছে তাওরাত কিতাব। অর্থাৎ তুরে সিনিন দ্বারা তাওরাত কিতাব উদ্দেশ্য। এরপর রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, ওই পবিত্র নগরীর কসম, গোটা বিশ্বের মধ্যে যত শহর আছে, যত এলাকা আছে, সকল এলাকার মধ্যে সবচেয়ে পবিত্র যেই এলাকাটা, সবচেয়ে পবিত্র যেই নগরটা, ওই নগরের নাম হচ্ছে মক্কা নগরী। আর মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন আমাদের প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আল কোরআন। ঠিক কিনা? কথাগুলো বুঝেছেন? এবার আমার সাথে সাথে বলেন, রব্বুল আলামিন তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য করেছেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি ইনজিলের মধ্যে বলেছি ওয়া তুর সিনিন, তুর সিনিন দ্বারা উদ্দেশ্য সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে হচ্ছে তাওরাত কিতাব। আল্লাহ তাআলা বলেন আমি তাওরাতের মধ্যে বলেছি ওয়া হাযাল বালাদিল আমিন, ওই পবিত্র মক্কা নগরীর কসম, ওই পবিত্র মক্কা নগরীর মধ্যে জন্ম হয়েছে আমার নবী, আপনার নবী, প্যারা নবী। আর ওই প্যারা নবীর উপর নাজিল হয়েছে আল কোরআন। আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যেও বলেছি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন গোটা কায়নাতের মধ্যে যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে উত্তম অবয়ব এবং উত্তম কাঠামো দ্বারা আমি যাকে সৃষ্টি করেছি তার নাম হচ্ছে মানুষ। আওয়াজ করো সুবহানাল্লাহ। এখন মানুষ তো সবাই শ্রেষ্ঠ, ঠিক কিনা? মানুষ সবাই শ্রেষ্ঠ, কিন্তু মানুষের মধ্যে আবার দুই প্রকার আছে। আওয়াজ করে বলেন কয় প্রকার? একটা হচ্ছে ইমানদার, আরেকটা হচ্ছে বেঈমান। একটা কি ইমানদার, আরেকটা কি বেঈমান।
অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন, সবচেয়ে নিকৃষ্ট মানুষও আছে যাদের ভেতরে আল্লাহর ঈমান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা পর আয়াতের মধ্যে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে হা হা হা, শ্রেষ্ঠ মানুষ তো সেই যে আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে। আমি রব্বুল আলামিন তার জন্য ঘোষণা করলাম ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য বিশাল বিশাল মহান পুরস্কার রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এখন আমার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি বললেন বিশাল বড় পুরস্কার আছে, পুরস্কারটা কি জানার দরকার আছে না নাই? কে কে জানতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই পড়ে আমিন। রব্বুল আলামিন ওই পুরস্কারের কথা অন্য সূরার মধ্যে বলেছেন। তাহলে বোঝা গেল আমার আপনার যদি পুরস্কারের কথা জানতে হয়, পুরস্কারের কথা যদি আমরা শুনতে চাই, তাহলে আমাদেরকে সূরা 3 ছেড়ে এখন যেতে হবে সূরা কাহাফের মধ্যে। রব্বুল আলামিন সূরা কাহাফের শেষের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছে এই গোটা পৃথিবীর চাইতেও বড় বড় 10টা দুনিয়ার সমান জান্নাত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাইতো আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, চিল্লায়ে পড়ে আমিন। আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করালাম, আমরা হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ, কারণ আমাদের ভিতরে কি আছে? ঈমান আছে। আমাদের ভেতরে নবীজির ভালোবাসা আছে। আমাদের ভেতরে কারবালার শুহাদাদের ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন? যার কারণে গোটা কায়নাতের মধ্যে যত কাফের আছে, যত খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, গ্রিক আছে, গোটা বিশ্বের যত বিধর্মীরা আছে, একজন সাধারণ মুসলমানের পায়ের ধুলার পরিমাণও তাদের দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। এটা মাত্র ভূমিকা বলেছি। কি বলেছি? ভূমিকা বলেছি। আপনারা হাসান হুসাইনের নাম শুনেছেন? কে কে শুনেছেন? দেখি হাত তুলেন তো দেখি। হাসান হুসাইনকে নবীজি মনে হয় ভালোবাসতেন না? একটু বাসতেন না বেশি বাসতেন? গোটা পৃথিবীর মধ্যে কলিজার টুকরা ছিল নবীজির হাসান হুসাইন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোহরের সময় হয়ে গেল, আমার নবী প্যারা নবী বিশ্ব নবী যখনই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ দিয়ে কোনো জায়গায় সফর যেতেন, সর্বপ্রথম তার নাতি দুইজন হাসান এবং হুসাইনকে দেখে যেতেন। পড়েন সুবহানাল্লাহ। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর নানাকে দেখা মাত্র তাদের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। দৌড়তে দৌড়তে নানাজি নানাজি বলতে বলতে একজন কাঁধে উঠে গেল, আরেকজন কোলে উঠে গেল। কোলে উঠে বলতে শুরু করলো, ও নানাজি, আজকে আপনার কাছে একটা বিচার দেব। ওই বিচারটা আপনি ন্যায় বিচার করবেন, ইনসাফের বিচার করবেন। আমার নবী প্যারা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে কুলে নিয়ে নিয়ে বলে, ও হাসান এবং হুসাইনের গোটা পৃথিবীর মধ্যে তোদের নানাকেই তো ইনসাফওয়ালা এবং ন্যায় বিচারক হিসাবে প্রেরণ করা হয়েছে। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। বলো বলো বলো, বিচারটা কি? হাসান হুসাইন দুই ভাই, কে আগে বলবে? ঝগড়া করতে শুরু করলো। বিশ্বনবী বললেন, দুজনে মিলে একসাথে বলো। দুজনে মিলে বলতে শুরু করলো, নানাজি, আপনার কাছে যে বিচারটা আজকে দিব, ওই বিচারটা অন্য কারো নামে না, ওই বিচারটা আপনার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা আমাদের আম্মা জানের নামে। বিশ্বনবী বললেন, আমার মা কি করেছে বলো? তখন
হাসান এবং হুসাইন বলতে শুরু করলেন, ওগো নবীজি, ওগো আমাদের নানাজি, গতকাল সকাল থেকে আমাদের ঘরে খাবার নাই। আপনার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা সে গতকাল থেকে আমাদেরকে বলে দুপুর বেলার খাবার দেব, দুপুর বেলাও খাবারের কোনো ব্যবস্থা নাই। রাতের বেলা যখন গভীর হয়ে গেল রাত্র, আমরা পিপাসায়, আমাদের পেটের ক্ষুধায় আমরা কাতর হয়েছিলাম। আমরা বললাম, মা আমাদেরকে খাবার দাও। তখন বলল, সকালে খাবার দিব, একদিন পর্যন্ত আমরা খাবার খাই না, আর এখন আপনি চলে এসেছেন, এটার বিচার আপনি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা অবুঝ শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটটা উদাম করলেন, পেটটা বের করলেন। বের করার পর দেখাতে শুরু করলেন, ও হাসান এবং হুসাইন রে, দেখ দেখ দেখ, তোদের নানার পেটের মধ্যে 3টা পাথর রয়েছে, তোদের নানাও 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। আল্লাহু আকবার। তোরা একদিনের পিপাসা, একদিনের ক্ষুধা তোমরা সহ্য করতে পারছো না, আর আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে, গোটা দু জাহানের বাদশা হয়ে, বিশ্ব সবার সভাপতি হয়েও আমি 3 দিন যাবত খাবার খাচ্ছি না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসি বলে রব্বুল আলামিন আমাকে যেই অবস্থায় রেখেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি। উহুদের ময়দানে দাঁতকে শহীদ করেছেন, তায়েফের ময়দানে অমুসলিমরা, কুফাররা বিশ্বনবীকে বড় বড় পাথর দিয়ে আঘাত করেছেন। এমনকি হিসামে আবু তালেবের মধ্যে, শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত প্রথম বছর খাবার পেয়েছেন, বাকি 2টা বছর কোনো খাবার পান নাই। ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না মুসলমান? হাজারো ব্যথা বেদনার মাঝে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ওই নবীজিকে ভোলা যাবে? নবীজি পাওয়ারের দিক থেকে কোনো কম ছিল? নবীজির সুন্দরের দিক থেকে কোনো কম ছিল? নবীজির আমলের দিক থেকে কোনো কম ছিল? কিন্তু আল্লাহকে ভালোবাসতেন, গোটা উম্মতকে ভালোবাসতেন। এমনকি যখন রব্বুল আলামিনের ডাকে এই দুনিয়া থেকে স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে গেলেন, সর্বপ্রথম যাকে গিয়ে উপস্থাপন করলেন তিনি হচ্ছেন মতো গুনাহগার উম্মতের কথা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পর, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্বনবী, ঠিক কিনা বলেন? আপনারা মক্কা শরীফে যারা গিয়েছেন, একটা পাথরের নাম শুনেছেন না? সবাই চুমু দেয়, হাজরে আসওয়াদ পাথর। হজ করেছেন কে কে দেখি, অথবা উমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা, কত বরকতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার নবীজির ওই রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন। চিল্লায়ে পড়ি আমিন। রব্বুল আলামিন ওই কাবা শরীফকে উদ্দেশ্য করে প্রতিদিন 120টা রহমত নাজিল করেন, পড়েন সুবহানাল্লাহ। সিত্তুন আলিত তাইফিন, 60টা রহমত শুধুমাত্র যারা কাবার চতুর্পাশে তওয়াফ করে তাদের জন্য। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টা রহমত শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কাবার মধ্যে নামাজ পড়েছে। আমি আপনি মসজিদে নামাজ পড়ি, আমরা অন্যান্য জায়গায় নামাজ পড়ি, কিন্তু আমরা তো ওই 40টা রহমত পাই না, ঠিক কিনা? ওয়া 20 লিন নাদিরিন, আর 20টা রহমত শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র ফেলিয়ে কাবার দিকে তাকিয়ে থাকে। ওই ব্যক্তির আমল নামায় 20টা রহমত নাজিল করে দেন কে? তো মক্কা শরীফের মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। নাম শুনেছেন আপনারা? হাজরে আসওয়াদ। ওই পাথরের মধ্যে চুমু দিলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? আমাদের এলাকায় পাথর নাই? আমাদের নিকলিতে পাথর আছে না নাই?
পার্শ্ববর্তী অন্য এলাকায় পাথর আছে না নাই? আমাদের সোনার বাংলাদেশে তো একটা এলাকার নামে পাথর, সাদা পাথর নামে একটা এলাকা আছে সিলেট। আমরা অনেকে ওখানে ঘুরতে যাই, ঠিক কিনা? যুবকরা ওখানে সফর করে, তারা ট্যুর দেয়। আমরা কি কখনো ওই পাথরগুলোতে চুমু দিয়েছি? চুমু দিলে জীবনের গুনাহ মাফ হবে? একটা গুনাহ মাফ হবে, কিন্তু হাজারে আসওয়াদের মধ্যে যদি চুমু দেয় তাহলে জীবনের গুনাহ মাফ করে দেয় কে? ওই পাথরকে আপনার প্রশ্ন করা হলো, এই হাজারে আসওয়াদ, তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে? তোমার মধ্যে কি গুণ রয়েছে? তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে? তোমার মধ্যে কি সিফাত রয়েছে যেই গুণের কারণে, সিফাতের কারণে, আকর্ষণের কারণে গোটা বিশ্ববাসী, গোটা বিশ্বর মুসলমান তোমাকে চুমু দেওয়ার জন্য পাগল? তোমাকে চুমু দেওয়ার জন্য তারা ভিড়াভিড়ি করে, ঠেলাঠেলি করে, তারা উড়োজাহাজ দিয়ে, হেলিকপ্টার দিয়ে, জাহাজ দিয়ে, ঘোড়া দিয়ে সফর করে করে, মাইলের মাইল সফর করে করে তোমার কাছে আসে। ও পাথর, তোমার গুণটা একটু আমাদেরকে বলো। পাথরটা সেদিন উত্তর দেবে, আমার ব্যক্তিগত কোনো গুণ নাই, আমার ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, আমার কোনো আশা, আমার কোনো ব্যক্তিগত কোনো আকর্ষণ নাই। আমার মধ্যে দু জাহানের নবী, বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমি পাথরের মধ্যে চুমু দিবে, আমি তাদের গুনাহগুলো চুষে চুষে চম্বুকের মতো নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা হচ্ছে আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ওমর একবার ওই পাথরের মধ্যে, কালো পাথরের মধ্যে চুমু খেতে গেলেন। যখন তিনি চুমু খেতে গেলেন তখন তিনি পাথরকে ধরে ধরে বলেন, ও পাথর, তোর তো ব্যক্তিগত কোনো পাওয়ার নাই, ব্যক্তিগত কোনো স্পিড নাই, তুই দেখতেও কোনো অনেক বিশ্রী। ও পাথর, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুই পাথরের মধ্যে চুমু না দিত, আমি ওমর তোকে জীবনে স্পর্শ করতাম না। আল্লাহু আকবার পড়েন। ওই নবীজির পাওয়ার, তো আমরাও তো ওই নবীজির উম্মত, আমাদের পাওয়ার আছে না নাই? যদি আপনি গভীর রাতে, মানুষ যখন ঘুম যায়, বন্ধু বান্ধব যখন ঘুম যায়, আপনি আপনার গুনাহ খাতার জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, বলেন, রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার বিবি দেখে নাই, বিবি গুনাহ করেছে আমি দেখি নাই, আল্লাহ তুমি তো সব কিছু দেখেছো। আসর পরে দোয়া করেছেন, মাগরিব পরে দোয়া করেছেন, ঈশা পরে দোয়া করেছেন, ফজর পরে দোয়া করেছেন, যোহর পরে দোয়া করেছেন। রব্বুল আলামিন তখনও যদি আমার আপনার দোয়া কবুল না করে, আল্লাহ বলেন, লা তাহজান ওয়ালা তাখাফ, বান্দারে তখনও আমার রহমতের দরওয়াজা থেকে তুমি হতাশ হয়ো না। ও বান্দা, যখন তোমার জন্য সকল দরওয়াজা খুলে যাবে, তখন বান্দা তোমার জন্য আমি একটা দরওয়াজা খুলে দিয়েছি। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে, তোমার জন্য যখন সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, একটা দরওয়াজা খোলা আছে। বান্দারে, নিজে যখন তওবা করবা, তওবা করার পর আমি যখন গুনাহ মাফ করব না, তুমি সরাসরি আমার বিশ্ব নবীর কাছে চলে যাবা। চলে যাওয়ার পর নবী যদি একবার বলে, ওগো আল্লাহ, অমুককে তুমি ক্ষমা করে দাও, আমার নবী বলতে দেরি হবে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। এখন নবী তো আমাদের পাশে নাই, আছে? আমাদের পাশে নাই। এখন এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে নবী তো পাশে নাই, কিন্তু নবীর ওসিলা তো আর চলে গিয়েছে না, ঠিক কিনা বলেন? বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি যখন নবীজিকে ওসিলা করে দোয়া করব, আমার আপনার দোয়াটা কবুল করে নেবেন কে? আওয়াজ করে বলেন, কে? এটা বিশ্বাস আছে মুসলমান? আজকে থেকে প্রত্যেকটা দোয়ার মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ রব্বুল আলামিন কবুল করে। সবাই পড়ি আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করতেন হাসান হুসাইনের সঙ্গে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও নানাজি, বলেন তো দেখি, আনা আমজাদু মিনাল্লাহ আম আনতা ওয়া আনা,
ওগো নবী, ওগো নানাজি, বলেন তো দেখি আল্লাহর কাছে আপনি বেশি দামি নাকি আমি বেশি দামি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু আমি আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, সুতরাং আমি তো দামি হব, ঠিক কি না? আল্লাহর রাসূল দামি হওয়ার কথা না? হুসাইন বলে উত্তর হয় নাই। হুসাইন কি বলে? উত্তর হয় নাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন উত্তর হয় নাই? তখন হুসাইন বলে, আনা আমজাদু মিনাল্লাহ, ওগো নানাজি, আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুসাইন, ব্যাখ্যাটা একটু নানাকে দাও তো। হযরত হুসাইন, সাইয়্যিদুনা হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ব্যাখ্যা দিতে শুরু করলেন। বললেন, নানা, আপনার বাবার নাম কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ। তখন হযরত হুসাইন বলে, লাইসা ক্বাবলাহু ওয়া লাইসা বাদাহু শাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। আপনার বাবাকে কয়জনে ছিলে? ওগো নানাজি, আমার বাবার নাম জানেননি? বলে, তোর বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গোটা বিশ্বের যত বাতিল শক্তি আছে, আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল বাতিল শক্তির জমদূত হিসাবে প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তারপরে বলে, নানাজি, এবার বলুন তো আপনার মায়ের নাম কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মায়ের নাম আমেনা। তখন হুসাইন বলে, কেউ চিনে না, লাইসা ক্বাবলাহু ওয়া লাইসা বাদাহু শাই, সামনেও কিছু নাই, পিছনেও কিছু নাই। ওগো প্যারা নবী, বিশ্ব নবী নানাজি, আপনি জানেননি আমার মায়ের নাম কি? বলে, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। আরে শুধু তাই নয়, আমার মা হচ্ছে জান্নাতি, যত নারীরা যাবে সকল জান্নাতি রমণীদের সরদারনি হবে। শুধু তাই নয়, ওগো আমার নানাজি, আমার মা দু জাহানের বাদশা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। পড়েন না সুবহানাল্লাহ। ও নানাজি, আপনার মা কোন নবীর কন্যা নেই? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে, কোনো উত্তর দেয় না। পড়েন সুবহানাল্লাহ। এবার হুসাইন বলে, নানাজি, এবার বলুন তো আপনার দাদির নাম কি? তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাররা ইবনে আযাব, আমার দাদির নাম বাররা ইবনে আযাব। তখন হুসাইন বলে, আমার তো মনে হয় না আশেপাশের কেউ চিনে, কিন্তু জানেননি আমার দাদির নাম কি? বলে, তোর দাদির নাম কি? বলে, বলেন তো আমার জানেননি আমার নানির নাম কি? বলে, তোর নানির নাম কি? বলে, আমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা। আমার নানিকে আসমানের উপর থেকে সালাম দিয়েছেন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? হুসাইন বলে, ওগো নবী, ওগো নানাজি, আপনার নানিকে কোনদিন আল্লাহ সালাম দিয়েছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নানিকে আসমানের উপর থেকে সালাম দিয়েছে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার হুসাইন বিশ্ব নবীকে বলে, ওগো নানাজি, বলেন তো এবার আপনার নানার নাম কি? তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। তখন বলেন, আপনার এই ওয়াহাব ইবনে আব্দে মানাফের তো মনে হয় কেউ চিনে না, আমরাই তো ভালো করে চিনি না, আর কিছুদিন পর তো কেউ চিনবে না। কিন্তু নানাজি, আমার নানাকে আপনি জানেননি? হযরতে হুসাইন দারাজ কণ্ঠে বলতে শুরু করলো, আমার নানা হচ্ছে হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যত নবী এই পৃথিবীর জমিনে এসেছে, সকল নবীর সরদার, সকল নবীর শ্রেষ্ঠ নবী, সকল রাসূলের শ্রেষ্ঠ রাসূল। শুধু তাই নয়, আমার নানা এমন এক ব্যক্তি যিনি জান্নাতের দরজা না খুললে কখনো জান্নাতের দরজা খোলা হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর, হাসান রাদিয়াল্লাহু আনহুর এমন কোন জায়গা নাই আমি প্যারা নবী বিশ্ব নবী চুমু খান নাই। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ারের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? আমার নবী সুন্দরের দিক থেকেও গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলেন? অনেকে বলে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম নাকি সবচেয়ে সুন্দর, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হচ্ছি মালিহ মানে মিলহুন থেকে মালিহুন, অর্থাৎ লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে ধবধবে সুন্দর। এখন আপনারাই বলেন তো দেখি, ধবধবে সুন্দর বেশি সুন্দর নাকি লাবণ্যময় সৌন্দর্য বেশি সুন্দর? আওয়াজ করে বলেন না। লাবণ্যময় সৌন্দর্য বেশি সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন মিশরের মেয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, তখন আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মেয়েরা শুনো শুনো শুনো, যদি তোমরা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখতা তাহলে তোমরা তোমাদের আঙ্গুল কাটতা না, তোমরা তোমাদের কলিজা কেটে কেটে টুকরো টুকরো করে দিতা। আম্মা জান আয়েশা বলেন, লাকুম শামসুন ওয়ালানা শামসুন, গোটা পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আর আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে। গোটা পৃথিবীবাসীর সূর্যটা ফজরের নামাজের পর পূর্ব আকাশে উদিত হয়, আর আমি আম্মা জান আয়েশার সূর্যটা মসজিদে নববীতে নামাজ পড়ার পর, ঈশার নামাজ পড়ার পর আমি আয়েশার অন্ধকার ঘরের মধ্যে উদিত হয়। পড়েন সুবহানাল্লাহ। আমি আয়েশার সূর্যের নাম হচ্ছে মুহাম্মদ। আম্মা জান আয়েশা বলেন, যখন একদিন আমার ঘরের মধ্যে সুই হারিয়ে গিয়েছে, কি হারিয়ে গিয়েছে? সুই হারিয়ে গিয়েছে রাত্রিবেলায়, আমাদের কুপি বাতিটাও নিভে গিয়েছে, তখন আমি আর সুই খুঁজে পাই না। এমন সময় প্যারা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর আমি নবীর এমন এক আলো দেখতে পেলাম যে আলো দ্বারা আমি ওই সুইটা খুঁজে পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সৌন্দর্য নবী ছিলেন। আমাদের নবী সৌন্দর্য যে দেখেছে সেই নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আওয়াজ করুন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির পাগল তো? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই পড়ি, আমি নবীজির পাগল, মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢোল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমরা কে কে নবীজির পাগল? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আপনারা ঘুমিয়ে গিয়েছেন মনে হয়, ঘুমিয়ে গেলে কথা বের হবে। নবীজির পাগলরা কি ঘুমায়? নবীজির পাগলেরা তরবারি হাতে নিয়ে মাথায় পাগড়ি বেঁধে তারা জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে, ইস্কন্দের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ বসে থাকবে না, ঠিক কিনা বলেন? আপনি আমাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমার বাবাকে গালি দেন, আমি কিছু বলবো না। আমার নবীকে নিয়ে কথা বললেন, আমার রাসূলকে নিয়ে কথা বললেন, আমার কোরআনকে নিয়ে কথা বললেন, আমার ইসলামকে নিয়ে কথা বললেন, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে দিবেন না ফাঁসি দিবেন, আমাকে কি করবেন আমি এটা দেখবো না, দেখবো না। বারবার প্রতিবাদ করবো, বারবার প্রতিবাদ করবো। চিল্লায় বলে ঠিক কিনা? ওই নবীজির প্রেমে আমরা পাগল তো মুসলমান। ওই নবীজিকে ভালোবাসতে হবে তো মুসলমান। ওই নবীজির কলিজার টুকরা
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী হযরত হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছিল। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করলেন, তারপর হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাসের মতো উনিও সিংহাসনের মধ্যে ছিলেন। যখন ইয়াজিদ বসে গেল, কে বসে গেল? ইয়াজিদ যখন বসে গেল, কুফাবাসী, খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? কুফাবাসী তারা বারবার চিঠি লিখতে শুরু করলো মদিনার ইমামের কাছে, সাইয়্যিদুনা হুসাইনের কাছে বারবার চিঠি লিখতে শুরু করলো। চিঠির মধ্যে লিখলো, ও ইমাম হুসাইন শুনেন, আমরা ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না, আমরা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করব না, কারণ ইয়াজিদ যাদের সঙ্গে সম্পর্ক রাখে তারা হচ্ছে দালাল, তারা হচ্ছে বাটপার, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খিলাফা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খিলাফতের মসনদ আছে, ওই মসনদের বিরুদ্ধে তারা কথা বলে। তারা এই কুফার জমিনে, এই গোটা মুসলিম জমিনের মধ্যে তারা কুফরি মতবাদ, রাজতন্ত্র কায়েম করতে চায়। রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র মন্ত্র পৃথিবীর জমিনে চলবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফা চাই কি চাই না? ইসলামী আইন যদি এই সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, ইসলামী আইন যদি এই বাংলাদেশের মধ্যে কায়েম হয়ে যায়, মুসলমান, কোনো পাপাচার থাকবে না, ঠিক কিনা বলেন? জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, বাটপারি থাকবে না, দালালি থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র শান্তি আর শান্তি থাকবে। আমরা এই শান্তি চাই কি চাই না? তাহলে এই শান্তি চাইলে আমাদের কোরআনের আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আমরা কে কে চাই এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। রব্বুল আলামিন আমাদের সাপোর্টকে, আমাদের এই হাতকে কবুল করেন, চিল্লায় পড়ি আমিন। হাত নামান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার যখন চিঠি পাচ্ছেন, চিঠি পাওয়ার পর হযরত সাইয়্যিদুনা হুসাইন তিনি ভাবতে শুরু করলেন, এই কুফাবাসী তো 300-র উপরে আমার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। ওই কুফাবাসী তো আমার বাবার কাছে অনেক চিঠি পাঠাইতো। আমার বাবা তাদের ডাকে সাড়া দেওয়ার কারণে আমার বাবার সঙ্গেও তারা বিশাল বড় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। আর এই কুফার এলাকাকে বলা হয় উলামাদের এলাকা। আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্ম কুফায়, ঠিক কিনা বলেন? ওই কুফাবাসী যখন বারবার চিঠি লিখতে শুরু করলো, তো তখন সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবতে শুরু করলেন, ইয়াজিদ যেহেতু খিলাফতের মসনদ ভেঙ্গে কুফরি মতবাদ রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছে, রাজতন্ত্র বুঝেন, পিতার পরে সন্তান, সন্তানের পরে মানে তাদের বংশ থেকে আসবে, ওই রকম একটা রাজতন্ত্র কায়েম করতে চাচ্ছে। সুতরাং আমি নবীজির আদর্শে আদর্শিত লালিত হুসাইন, তো আমি ওই তার কুফরি মতবাদকে মেনে নিতে পারি না, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা মুসলমান? হযরত হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার মধ্যে প্রেরণ করলেন। অর্থাৎ কুফাবাসী কি আসলেই তাকে চায়, নাকি এটা কোনো ষড়যন্ত্র, ঠিক কিনা? এটা জানার দরকার আছে না নাই? তো কুফাবাসী যখন মুসলিম ইবনে আকিল কুফাবাসীর কাছে গেল, তো মুসলিম ইবনে আকিল কুফাবাসী থেকে শুনে সে চিঠি পাঠাইলো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে কুফাবাসী আপনার পক্ষে আছে। এটা হচ্ছে কুফাবাসীর শুরুর জামানা। কি জামানা? খুব মনোযোগ সহকারে শুনবেন, কুফাবাসীর শুরুর জামানা। কিন্তু কুফার গভর্নর তখন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই ইয়াজিদের যে গডফাদার, ইয়াজিদ যাকে কুফাবাসীর গডফাদার বানিয়েছে, ওই কুফাবাসীর গডফাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে জানতে পারলো হুসাইন কুফার মধ্যে আসবে। সুতরাং কুফাবাসী যে হুসাইনের কাছে বায়াত গ্রহণ করবে, এই খবরটা কে পৌঁছালো? এই খবরের প্রধানকে খুঁজে খুঁজে বের করলো, খুঁজতে খুঁজতে তাই সে পেয়ে গেল ওই খবরের আসল ঘটক হচ্ছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু। তো মুসলিম ইবনে আকিল যখন তাকে পেয়ে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে আঘাত করতে শুরু করলো।
এমন আঘাত করতে শুরু করলো, মুসলমান যদি ছুরি চোখের পানি চলে আসে। আঘাত করতে করতে মুসলিমকে তারা ইন্তেকাল করিয়ে ফেললো, শহীদ করে ফেললো। এমনকি রড আছে না, রড ওই রড দিয়ে কান দিয়ে প্রবেশ করালো, অপর কান দিয়ে বের করলো। বের করার পর তার মাথা থেকে, তার গাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো। আলাদা করে কুফার যেই রাজকীয় যে মসজিদটা আছে, যে গ্র্যান্ড মসজিদটা আছে, ওই মসজিদের গেটের সামনে মুসলিম ইবনে আকিলের কল্লাটা রেখে দিল। তখন কুফাবাসী যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল, তাদেরকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ওয়ার্নিং দিল। সে বলল, যদি কেউ হুসাইনের পক্ষে যায় তার এই অবস্থা হবে। তখন কুফাবাসীর যারা পক্ষে ছিল অধিকাংশই ভয়ে ভীত হয়ে গেল, কেউ হুসাইনের ডাকে সাড়া দিল না। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু 40 জন পুরুষ নিয়ে, 32 জন নারীকে নিয়ে, মোট 72 জন মানুষ নিয়ে কুফার অধিবেশে আসতে শুরু করলেন। হযরত হুসাইন তো কুফার অবস্থা জানে না, কারণ হুসাইনকে যে কুফার অবস্থা জানাবে সে তো মারা গিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আসতে শুরু করলেন। আসার পর তিনি দেখতে পেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য পাঠিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। 72 জন মানুষকে মারার জন্য 6000 সৈন্যবাহিনী পাঠিয়েছে, আর 72 জনের মধ্যে 32 জনই মহিলা। 32 জন কি মহিলা? আছে কয়জন? মাত্র 40 জন। আর তারা তো কেউ যুদ্ধ করার জন্য আসে নাই, তারা আসতেছে বায়াত গ্রহণ করার জন্য। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরে আসলেন, তুরাফ নদীর প্রান্তরে আসলেন, তখন তিনি বিশাল বড় সৈন্যবাহিনী দেখতে শুরু করলেন। কবি বলেন, মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रुया नहीं हो, रुलाया गया हो। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতে শুরু করলেন, ও কুফাবাসী, আমি তো এখানে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, ঠিক কিনা বলেন? ও কুফাবাসী, আমি তো এখানে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করে এনেছো। ও কুফাবাসী, আমি তো এখানে আসার পর আমি তো কাঁদি নাই, তোমরা আমাকে কাঁদিয়েছো, ঠিক কিনা বলেন? হযরত হুসাইন যখন বিশাল বড় সৈন্যবাহিনী দেখতে পেলেন, তিনি তাবু গাড়লেন। তাবু গাড়ার পর উনার বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়ে বলতে শুরু করলেন, ও প্রাণের বিবি, আমাকে শেষ বিদায় দাও। আমি তো আজকে যুদ্ধ করতে করতে, আমার নানাজির খিলাফতের মসনদের পক্ষে যুদ্ধ করতে করতে, আমি কোরআনের আইনের পক্ষে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আজকে 6000 কেন, গোটা পৃথিবীও যদি আমার বিপক্ষে চলে যায়, তারপরেও তো আমি নবী আদর্শে লালিত হয়েছি, আমি বিশ্ব নবীর আদর্শে লালিত হয়েছি, আমি তো এখান থেকে এক পাও আমি পিছাবো না, ঠিক কিনা বলেন? সাইয়্যিদুনা হুসাইন যখন এই কথা বললেন, তখন বিবি বললেন, ও প্রাণের স্বামী, আমি আপনাকে জিহাদের ময়দানে কোনোদিনও বাধা দেই নাই। আপনি বীর দর্পে যুদ্ধ করেছেন, বাতিলের কল্লা আপনি মাথা থেকে আলাদা করেছেন। ওগো প্রাণের স্বামী, আজকেও আমি আপনাকে বাধা দিব না, কিন্তু প্রাণের স্বামী, আমি আপনাকে বিদায় দেওয়ার আগে আমার একটা কাজ করে দেন। সুবহানাল্লাহ। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিবি তিনি বললেন যে, আমার একটা কাজ করে দেন। ও বিবি, কি কাজ করে দেব? বলে, আমাদের ছোট্ট শিশু, আজকে দুধের শিশু, সে পানির জন্য ছটফট করতেছে, আর আপনার পাশে কত সুন্দর নদী রয়েছে, কত সুন্দর নদীর পানি রয়েছে,
এত কাছে পানি থাকার পরেও আমরা পানি পাচ্ছি না, ওগো হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটু পানি এনে ওই সন্তানটাকে পান করান, তার জীবনটাকে বাঁচান। হযরত হুসাইন কলিজার টুকরা সন্তানকে এইভাবে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নিয়ে ওই সন্ত্রাসী উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সৈন্যদেরকে বলতে শুরু করলেন, আমার সাথে তোমাদের শত্রুতা আমার সন্তানের সাথে না, ঠিক কিনা? আমার সাথে তোমাদের শত্রুতা আমাদের সন্তানের সাথে না। সে পানির জন্য ছটফট করতেছে, সন্তানটা যদি পানি না দাও সে মারা যাবে, সুতরাং একটু পানি দাও, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ পড়েন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হৃদয় মাখা কণ্ঠে যখন এমন কথা বলতে শুরু করলেন, কিন্তু ওই কাফের পাষাণরা তাদের হৃদয়টা একটুও গলে নাই। নাউজুবিল্লাহ, তাদের হৃদয়টা একটুও গলে নাই। এমন কি তাদের এক সৈন্য একটা তীর নিক্ষেপ করলো, আর তীরটা এসে ওই ছোট্ট শিশু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই কলিজার টুকরা শিশুর শরীরের মধ্যে বিঁধে গেল, আর সাথে সাথে সন্তানটা পৃথিবীর মায়া ত্যাগ করে শহীদের মর্যাদা লাভ করলেন। পড়েন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে কোলে নিয়ে তিনি বিবির কাছে গেলেন, গিয়ে বলতে শুরু করলেন, বিবি হে, তোমাকে আর কেউ জ্বালাবে না, আর কেউ পানির জন্য কান্না করবে না। ও বিবি, জীবনের মতো জীবনের ঘুম ঘুমিয়ে গিয়েছে, নাও নাও নাও, তোমার সন্তানটাকে শেষবারের মতো দেখে নাও, তাকে তো আমরা দাফন করে দিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবার জিহাদ চেতনা নিলেন। উনি এবার যুদ্ধের পোশাক পরিধান করলেন। যুদ্ধের পোশাক পরিধান করে হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বীর দর্পে যুদ্ধ করতে শুরু করলেন। এক এক করে কাফেরদেরকে হত্যা করতে শুরু করলেন। হত্যা করতে করতে ওই তুরাক নদীর পাশে তিনি চলে গেলেন। যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোল দিয়ে পানি নিলেন। পড়েন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন। আমার মতো আপনার মতো তার শক্তি ছিল না। তার শক্তি আমার মতো আপনার মতো 10 জন 20 জন 40 জন পুরুষকে একাই তিনি যুদ্ধ করে হারিয়ে দিতে পারেন। চিল্লায়া পড়েন না আল্লাহু আকবার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পানি নিলেন, পানি নেওয়ার পর যখন মুখে দেওয়ার জন্য পানিটা একটু উঁচু করলেন, তখনই মনে হয়ে গেল সন্তানের কথা। হায়রে, যে পানি আমি যুদ্ধ করতে করতে এখানে চলে এসেছি, আমি খেতে যাব, ওই পানিটার জন্য আমার সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে, এই পানিটা আমি কেমন করে খাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা ভাবতেছে। ভাবার সময় হঠাৎ করে ওই কাফের সৈন্যরা হযরত হুসাইনকে উদ্দেশ্য করে এমন কতগুলো তীর মারলো, হযরত হুসাইনের শরীরটা ঝাঁঝরা করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন তারা ঝাঁঝরা করে দিল, তখন শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর বিশ্ব নবীর কলিজার টুকরা আমাদের নেতা সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই কারবালার ময়দানে শহীদ করে দিলেন। পড়েন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লাটা পর্যন্ত কেটে ফেলেছে। মুসলমান যখন ইতিহাস পড়ি কান্না থামাতে পারি না। আমি তো আমার কণ্ঠে বলতে পারছি না। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেন, যখন আমি কারবালার প্রান্তরের ওই সুহাদা, কারবালার প্রান্তরের নেতা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার জীবনীটা আমি লিখি, শহীদ হওয়ার কাহিনীটা আমি লিখি, তখন আমার কলমটা চলে না। আল্লাহু আকবার। তখন আমার কলমটা কেঁপে যায়। আমার পাতাগুলো কেমন জানি, আমার পাতাগুলো কেমন জানি আমার চোখের পানি দ্বারা ভিজে যায়। আল্লাহু আকবার। মুসলমান, সাইয়্যিদুনা হুসাইনকে তারা শহীদ করে দিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলে উবাইদুল্লাহ বিন জিয়াদ বিশ্বনবীর কলিজা টুকরার ঠোঁটের মধ্যে লাঠি দ্বারা আঘাত করতে শুরু করলো। পড়েন নাউজুবিল্লাহ। এমনকি উবাইদুল্লাহ বিন জিয়াদ ঠোঁটের মধ্যে আঘাত করে আর বলে, ওগো হুসাইন, কথা বলো, কথা বলো। তুমি না কায়েম করতে চেয়েছিলে খিলাফতের মসনদ, আমরা চাই এখানে রাজতন্ত্র চলবে, আমরা চাই এখানে ইয়াজিদের বাহিনীর ক্ষমতা চলবে,
এখানে কোনো মদিনার ক্ষমতা চলবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু, দেখেন মুসলমান, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কলিজার টুকরা, তিনি বারবার একা যুদ্ধ করে গিয়েছেন, এমনকি কারবালার প্রান্তরে নিজের জীবনটা বিলীন করে দিয়ে তিনি খেলাফতের মসনদকে অক্ষুণ্ণ রেখেছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সৈনিকরা, আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সৈনিক তো পিছনে জায়গা না, একটু সামনে এসে পড়ি সবাই। সামনে খালি আপনার পিছনে বসে আছেন, সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? চিল্লায়ে পড়েন, কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। ওই হুসাইনের আদর্শের সৈনিক যারা, তারা তো কখনো খেলাফতের বিপক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা মুসলমান? যারা খেলাফতের বিপক্ষে কথা বলবেন, আমরা গোটা বিশ্বের মুসলমান এক হয়ে যাব। যখন কোন মুসলমানের উপর আঘাত আসবে, গোটা বিশ্বের মুসলমানের এক হতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একটা রজ্জুকে আঁকড়ে ধরো। শুধু আঁকড়ে ধরো না, আঁকড়ে ধরার পর যদি ফিলিস্তিনের মুসলমানের উপর আঘাত আসে, তাহলে মুসলমান, তুমি যদি ব্যথা অনুভব না করো, তাহলে তুমি মুসলমান না, তুমি মুসলমান না, সে মুনাফিক, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের কোনো মুসলমানের উপর আঘাত আসে, আমি মুসলমানদের ভিতরে যদি আঘাত না আসে, আমার কলিজা যদি তার জন্য না কাঁদে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি? মুসলমানের জন্য ভালোবাসা থাকতে হবে, মুসলমানের খিলাফতের জন্য ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যে কারবালার প্রান্তরের কাহিনীটা বললাম, আমরা ওই কারবালার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের শিক্ষা হচ্ছে রক্তপাত করতে হবে, বাতিলের বিরুদ্ধে জান থাকলে জান দিতে হবে, মাল থাকলে মাল দিতে হবে। নিজের জান দিব, নবীজির জন্য জান দেব। হযরত হুসাইনের সৈনিক হয়ে আমরা ওই কারবালার প্রান্তরের মতো গোটা বাংলার মধ্যে যারা খেলাফতের বিরুদ্ধে, গোটা বাংলার মধ্যে যারা কুরআনের বিরুদ্ধে আইন চালু করতে চাই, তাদের বিরুদ্ধে লড়ে যাব, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, কারবালার বিষয়টা শেষ করেছি। আরেকটা বিষয় লিখে পাঠানো হয়েছে, পর্দার বিষয়ে আলোচনা। খুবই নাজাহাল অবস্থা, এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। প্রত্যেকটা মসজিদে জুমাই এই পর্দার বিষয়ে আলোচনা করা দরকার আছে না নাই? পর্দা একটা ফরজ বিষয় না? আমরা যে নামাজ পড়ি, নামাজটা আমাদের জন্য কি ফরজ, ঠিক কিনা বলেন? পর্দাও আমাদের জন্য ফরজ। এই পর্দার বিষয়টা আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়েছে, আমাদের বোনগুলো, আমাদের মায়েরা, আমাদের আত্মীয় স্বজনেরা, তারা পর্দা বলতে কিচ্ছু বুঝেই না। তাদের বানানোর কথা ছিল আইডল, সাইয়্যিদাতুনা হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, ঠিক কিনা বলেন? তাদের আদর্শ হওয়ার দরকার ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাদের আইডল হওয়ার দরকার ছিল আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু তারা এমন হয়েছে, যুবক গোলাম সালমান খান, শাহরুখ খান, এই খান সেই খানকে আইডল বানিয়েছে। আর যুবতী মেয়েগুলো রেশমিকা, মান্দানা, এই সেই যত ধরনের নায়িকা আছে, তাদেরকে আইডল বানিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান, তোমার আমার আইডল হবে হযরতে আলী, তোমার আমার আইডল হবে হাসান হুসাইন, তোমার আমার আইডল হবে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের আইডল হবে আম্মাজান খাদিজাতুল কুবরা, ঠিক কিনা বলেন? আম্মাজান আশিয়া, এরা হবেন মেয়েদের আইডল। কিন্তু আমরা বানিয়ে নিয়েছি টিভির পর্দায় দেখে দেখে, মোবাইলের পর্দায় দেখে দেখে, মোবাইল তো নিজে গুনাহ করতেই আসি, এমনকি মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলতেছি, ঠিক কিনা বলেন মুসলমান? পর্দা হচ্ছে একটা ফরজ বিষয়। পর্দা কি? ফরজ বিষয়। এখন প্রথমে জানতে হয় পর্দাটা কি, জানার দরকার আছে না নাই? পর্দা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা ইউবাদিনা জিনাতাহুন্না। পর্দা হচ্ছে একজন নারী ভিন্ন পুরুষের কাছে, ভিন্ন পুরুষকে তার সৌন্দর্য না দেখানো, তার সৌন্দর্যকে আবরণ করে রাখা, ঠিক কিনা বলেন?
তার সৌন্দর্যকে আবরণ করে রাখা। আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে আমরা সেজে গুজে যাই যেন আমাকে পর পুরুষ দেখে, ঠিক কিনা? আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা সেজে গুজে যায় যেন তাদেরকে পর পুরুষ দেখে, অথচ তারা যে দামি, তারা যে স্বর্ণ, তারা যে হীরা, তারা এটা ভুলে গিয়েছে। আরে ভাই, হীরা তো আমি আপনি লুকিয়ে রাখি, ঠিক কিনা? স্বর্ণ তো আমি আপনি লুকিয়ে রাখি, এমন জায়গায় রাখি যেন কেউ দেখতে না পায়, যেন আমি এমন একটা তালা লাগাই যেই তালাটা কেউ খুলতে না পারে। আরে তারা তো হীরার চাইতেও দামি, তারা তো স্বর্ণের চাইতেও দামি, কিন্তু তারা নিজেরা বুঝে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করেন, চিল্লায় পড়ে আমিন। এজন্য আমি যে বলতেছি, আমি কি নারীদের বিরুদ্ধে বলতেছি? আমি কি আমার বন্ধু বিল্লাহ যে দেখে সে কেন দেখে, জেনে শুনে দেখলো, এজন্য আল্লাহ তার উপর কি দিছে? লানত দিছে। যে যার উপর আল্লাহ লানত দিয়েছে তার মনে বাঁচার সুযোগ আছে। আল্লাহ লানত আমরা পেতে চাই, সুতরাং আমাদের চোখগুলো নিচু করে চলতে হবে, ঠিক কিনা বলেন? তারা বুরকা পরে চলবে আর আমরাও আমাদের চোখগুলো নিচু করে চলবো, ঠিক কিনা বলেন? মুসলমান তো পর্দা করতে হলে কি করতে হবে? পর্দা দুই ধরনের, আওয়াজ করে বলেন কয় ধরনের? একটা হচ্ছে ঘরের পর্দা, আরেকটা হচ্ছে এলাকার পর্দা। একটা হচ্ছে কিসের পর্দা? ঘরের পর্দা। আরেকটা হচ্ছে এলাকায় যখন বের হবে, ঘর থেকে যখন বের হবে ওই পর্দা। তো আগে ঘরের পর্দাটা শুনেন নাকি? ঘরের পর্দাটা বলি। ঘরের পর্দা হচ্ছে আল্লাহ তাআলা এরপরের আয়াতের মধ্যে বলেন ইল্লা লিবুয়ুতিহিন্না। এবার বলতে বলতে প্রত্যেকটা নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলেছেন যে যখন একটা ভাবি ঘরের মধ্যে থাকার পর দেবর যদি ঘরের মধ্যে প্রবেশ করতে হয়, সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ভাবি যখন ঘরের মধ্যে থাকে, দেবর যখন ঘরে প্রবেশ করবে তখন ভাবির থেকে অনুমতি নিতে হবে। যখন খালাতো বোন ঘরের মধ্যে থাকে তখন খালাতো ভাই যখন ঘরে প্রবেশ করে খালাতো ভাইকে অনুমতি নিতে হবে। যখন চাচাতো বোন ঘরের মধ্যে থাকে, চাচাতো ভাই যখন ঘরে প্রবেশ করে তখন চাচাতো ভাইয়ের ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এইভাবে যত বেগানা পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতি নিতে হবে। আর ওই ঢোকার সময় যখন অনুমতি চাইবে ঘরের ভিতরের মহিলা, ওই অনুমতি শোনার সাথে সাথে সে পর্দায় আবৃত হয়ে যাবে। এটাকে বলা হয় ঘরের পর্দা। বলেন সুবহানাল্লাহ। এখন এই ঘরের পর্দার ব্যবস্থা করতে হবে ওই ঘরের যে কর্তা আছে। শুধুমাত্র যে পর্দা করে না তা সে গুনাহগার হবে তা কিন্তু নয়। আপনি বাবা, আপনি হচ্ছেন একটা মেয়ের বড় ভাই, সুতরাং যদি ওই মেয়েটা বেপরদায় চলাফেরা করে, এলাকায় ঘোরাঘুরি করে, যদি সে এমন অবস্থায় চলে যে পরপুরুষ তার দিকে নজর দেয়, তার দিকে কুদৃষ্টি দেয়, তাকে চোখ দিয়ে গিলে খায়, ওই পাপের জন্য আপনি বাবা হয়ে, আপনি ভাই হয়ে ওই পাপের ভাগীদার হবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং ঘরের পর্দার ব্যবস্থা করতে হবে ঘরের কর্তা যিনি। আমরা যারা ঘরের কর্তা আছি তারা ঘরের পর্দার ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা ঘরের পর্দার ব্যবস্থা করতে না পারি তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর লানত আসবে, আপনার উপরও লানত আসবে। আমি আপনি কি ওই কাবার মালিক, গোটা পৃথিবীর মালিক রব্বুল আলামিনের লানত নিতে চায়? কে কে চায়? লানত কেউ দিতে চায় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, চিল্লায় পড়ে আমিন। রব্বুল আলামিন আমাদের ঘরের পর্দার ব্যবস্থা করার তৌফিক দান করুন, আওয়াজ করে পড়ে আমিন। আরেকটা হচ্ছে বাহিরের পর্দা। আরেকটা কিসের পর্দা? বাহিরের পর্দা। ওই বাহিরের পর্দা হচ্ছে একটা মহিলা এমন ভাবে বের হবে যে যেন তার দেহের সৌন্দর্য দেখা না যায়। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর মহিলার তো কাপড় পরে, তো তাদের দেহের সৌন্দর্য কেমন করে দেখা যাবে? তাদের দেহের সৌন্দর্য তো দেখা যায় না। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ওই প্রশ্ন হচ্ছে, মুসলমান পুরুষ যেমন নারীর শরীরকে পছন্দ করে ঠিক ওইভাবে পুরুষ নারীর পোশাককেও পছন্দ করে, ঠিক কিনা বলেন? পুরুষ যেমন নারীর শরীরকে পছন্দ করে, চেহারাকে পছন্দ করে, এমনও পোশাক আছে যেগুলো নারীর পোশাক
যেগুলোকে পুরুষ পছন্দ করে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একটা হচ্ছে শরীর আবৃত করার পর্দা, আরেকটা হচ্ছে ওই শরীরকে যে আবৃত করেছে, অর্থাৎ ওই পোশাকটা যে পড়েছে ওই পোশাকটাকে ঢাকার জন্য আরেকটা পর্দা করতে হবে। ওই পর্দাটাই হচ্ছে ইসলামের মধ্যে ফরজ। পড়েন না সুবহানাল্লাহ। ওই পর্দাটা কি? এমন পোশাক দিয়ে তার শরীরের কাপড়গুলো ঢাকতে হবে যে পোশাকটা কাউকে আকর্ষণ করে না। সুবহানাল্লাহ পড়েন। কাউকে কি করে না? আকর্ষণ করে না। এই বোরকার ভেতরে কি 16 বছরের যুবতী আছে নাকি 60 বছরের বৃদ্ধা মহিলা আছে, এটা বোঝা যাবে না। এটা যখন বোঝা যাবে না, যখন একটা 18 বছরের রমণী 20 বছরের রমণী সে রাস্তা দিয়ে হাঁটবে, তারে যখন কেউ বলে খালা ডাকবে, তার মানে বোঝা গেল সে প্রকৃত পর্দা করছে। তার মানে কি বোঝা গেল? সে কি করছে? প্রকৃত পর্দা করছে। মানে বোঝা যায় না সে আসলে কি পড়ছে, ঠিক কিনা? তো ওই রকম পোশাকের ব্যবস্থা করতে হবে। কিন্তু বর্তমান জামানার অবস্থা এমন হয়েছে যে আমরা এমন বোরকা তো পরে, কিন্তু বোরকা এমন বোরকা পরাচ্ছে না পরে ভালো। চিল্লা বলেন ঠিক কিনা? এমন পর্দা করার কোনো দরকারই নাই। ভাটি এলাকায় বিশেষ করে, বিভিন্ন এলাকায় বিশেষ করে দেখা যায়, খুব কষ্ট লাগে দেখলে মুসলমান আমাদের মায়েরা, আমাদের বোনেরা ঘাটের মধ্যে গোসল করতে যায়, ঠিক কিনা? যায় কিনা? যায় না? শুধু তাই না, নারী পুরুষ একসাথে গোসল করে। যেখানে নারী পুরুষ সাক্ষাৎই জায়েজ নাই সেখানে একসাথে গোসল করে। এটা আমরা বন্ধ করব তো করব। আমরা এই এলাকায় যারা কর্তা আছে আমরা এটা বন্ধ করব। ফরজ কাজ তরফ হচ্ছে, গোটা এলাকাবাসী আমরা গুনাহগার হচ্ছি। সুতরাং আমাদেরকে এই কাজ বন্ধ করতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের পোশাক পরিবর্তন করতে হবে, আমাদের এই পর্দার বিষয়ে প্রত্যেকটা মসজিদে আলোচনা করতে হবে। আমরা যারা জানি তাদের, যারা জানে না তাদেরকে জানাতে হবে, ঠিক কিনা বলেন? কুরআন দিয়ে তাদেরকে জানাতে হবে। কুরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান আছে না নাই? আছে। বিশ্বাস রাখেন কুরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে আমাদের বিশ্বাস করা দরকার আছে না নাই? যদি একটা আয়াতকে অস্বীকার করে ঈমান থাকবে? বিশ্বাস আছে? ঈমান থাকবে? একটা আয়াতকে অস্বীকার করা যাবে? এখন আমরা সবাই বলি কুরআন হচ্ছে আমাদের সংবিধান, ঠিক কিনা? কুরআন হচ্ছে আমাদের গাইডলাইন। এই কুরআনকে মেনে যারা চলবে তারা পর্দার বিষয় পেয়ে যাবে, তারা কারবালার বিষয় পেয়ে যাবে, তারা বিশ্বনবীর জীবনী পেয়ে যাবে, তারা গোটা বিশ্বের যত আশিক আছে তাদের ইঙ্গিত পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক ব্যক্তি শেখ হুজুরকে প্রশ্ন করে, কি করে, যে হুজুর আপনারা যে বলেন কোরআনের মধ্যে সবকিছু আছে, এখন বলেন তো দেখি আমার নামটা কোরআনে আছে কি? তোমার নাম কি? বলে আমার নাম কুকা। তো হুজুর ছিলেন খুবই হিকমতওয়ালা মানুষ। হুজুর বলেন ওয়াতারাকুকা কাইমা, তোর নামও আছে। বলেন সুবহানাল্লাহ, ওয়াতারাকুকা কাইমা। এবার ওই ব্যক্তি হুজুর কি প্রশ্ন করে, হুজুর আপনি বললেন কোরআনের মধ্যে সবকিছু আছে, এবার আমাকে একটা উত্তর দেন, বলেন তো আজকের বাজারের আলুর দাম কত, আজকের বাজারের পেঁয়াজের দাম কত, বলেন তো দেখি আজকে ডিমের দাম কত? তো ওই হুজুর তখন ফোনটা হাতে নিলেন, ফোনটা হাতে নিয়ে তিনি কারণ বাজারে ফোন করলেন। ফোন করার পর জিজ্ঞাসা করতে শুরু করলেন, আজকে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, ডিমের দাম কত? যখন কারণ বাজারের ব্যবসায়ী তিনি বলে দিলেন পেঁয়াজের দাম 50 টাকা উদাহরণস্বরূপ, ডিমের দাম 60 টাকা হালি, আলুর দাম 60 টাকা কেজি। যখন এগুলো বলে দিলেন হুজুর তখন মুসল্লিকে বললেন যে অমুক দাম অমুক, এমনটার দাম এমনটা, এমনটার দাম এমনটা। তখন ওই ব্যক্তি বলে হুজুর ফাজলামি করেন আমার সাথে, আমার সঙ্গে ফাজলামি করেন? আমি বলেছি কোরআন থেকে দলিল দেন, কোরআনের মধ্যে আপনি বলেছেন সব কিছু আছে, এখন আপনাকে কোরআনের আয়াত দিয়ে আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে কোরআনের মধ্যে সব কিছু আছে। হুজুর তখন উত্তর দেয় ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন তোমরা যেই বিষয়ে না জানো
যে ব্যক্তি জানে তারে জিজ্ঞাসা করো। আমি ডিমের দাম জানি না, আমি আলুর দাম জানি না, আমি পেঁয়াজের দাম জানি না, সুতরাং আমি যেহেতু জানি না, আমার কারণ বাজারের ব্যবসায়ী ভাই জানে, এজন্য আমি কারণ বাজারের ভাইয়ের মধ্যে আমি ফোন দিয়ে জেনে নিয়েছি আবার এবং আপনাকে জানিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো ওই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? এই কোরআনের আইন আমার বাংলার জমিনে চালু হোক। করেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কোরআনকে মানা ছাড়া ভালোবাসতে পারবেন? কোরআনকে মানা ছাড়া ভালোবাসতে পারবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র কেমন ছিল, তখন আম্মা জান আয়েশা বললেন খুলুকুহুল কোরআন। পড়েন আল্লাহু আকবার। কোরআন যেটা আমার নবীর চরিত্র সেটা। আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে যারা যুগে যুগে পাগল হয়েছে, ওই নবীর প্রেমে যারা যুগে যুগে আশেক হয়েছে, তারাই তো শহীদের মর্যাদা পেয়েছে, তারাই তো জান্নাতের সুসংবাদ পেয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনাদের সঙ্গে একটা বিষয় বলবো, তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন। পড়েন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা খুবই বড় ব্যবসায়ী, তার টাকা সম্পদের কোনো অভাব নাই। তার চাচা অনেক বড় লোক, ধন ভান্ডারের মালিক, তাকে তার ব্যবসার মধ্যে শেয়ার দিয়েছে, যার কারণে আব্দুল উজ্জা বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা মদিনার প্রান্তরে ঘোরাফেরা করে। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তার চাচার কাছে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টা লুকিয়ে রেখেছে, কারো কাছে বলতে পারে না। আব্দুল উজ্জা যখন বলতে পারে না, হঠাৎ করে আব্দুল উজ্জার মনে উদয় হলো, তার মনে সাহস জাগলো। সে বলল, আর কতদিন পর্যন্ত ইসলামকে লুকিয়ে রাখবো? আমি তো একটা সত্যপতির ধর্মের অনুসারী হয়ে গিয়েছি, সুতরাং আমাকে আমার চাচার কাছে আমার ইসলাম ধর্মের বিষয়টা জানাতে হবে। তখন হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু, তার নাম পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাগাদাইন রাখলেন। বিশ্ব নবীর দরবারে গভীর রজনীতে, রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের সামনে গিয়ে আব্দুল উজ্জা ডাকতে শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো প্যারা নবী। বিশ্ব নবী একটু উঠেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখতে পেলেন একটা যুবক পাতলা একটা চাদর গায়ে দিয়েছে, এমন একটা ছোট্ট চাদর, সে যদি শরীর ঢাকতে যায় নিচে বের হয়ে যায়, আর নিচটা যদি ঢাকতে যায় উপরে বের হয়ে যায়। আব্দুল উজ্জাকে দেখে বিশ্বনবী জিজ্ঞাসা করে, কে গো তুমি? এই গভীর রজনীতে আজকে আমার হুজরা শরীফের সামনে এসেছো? তখন আব্দুল উজ্জা বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হচ্ছে আপনার আব্দুল উজ্জা, আমি আপনার আব্দুল্লাহ। বিশ্বনবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো আব্দুল উজ্জা, তুমি কোন আব্দুল্লাহ? তখন আব্দুল উজ্জা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনি প্যারা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটাকে পরিবর্তন করে আব্দুল্লাহ দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আব্দুল্লাহকে চিনি, সে আব্দুল্লাহ তো অনেক ধনাঢ্যবান, তার সম্পদের কোনো অভাব নাই, তার চাচারা অনেক বড় লোক, ওই আব্দুল্লাহ আজকে এই পোশাকে কেন? তখন আব্দুল উজ্জা আব্দুল্লাহ বলতে শুরু করলেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার চাচার কাছে গেলাম, যাওয়ার পর ইসলামের কথা বললাম, আমি মুসলমান পড়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে এসে পড়েছি, তখন আমার চাচা বললেন যে তোর যত সম্পদ আছে সব সম্পদ আমি দিয়েছি, তোর যত ব্যবসা আছে সব কিছু আমি দিয়েছি, সুতরাং সব কিছু এখন আমাকে ফিরাইয়া দে, সব কিছু আমাকে ফিরাইয়া দে। তখন আব্দুল উজ্জা তার চাচাকে সবকিছু ফিরাইয়া দিল। ফিরাইয়া দেওয়ার পর চাচা বলতে শুরু করলো, আব্দুল উজ্জা শোন, শুধুমাত্র যে তোর সম্পত্তি আমার তা না, তোর পরনের মধ্যে যে পোশাকটা আছে, যে জামাটা আছে, লুঙ্গিটা আছে, ওইটা পর্যন্ত আমার এটাও খুলে দিয়ে যা। নাউজুবিল্লাহ পড়েন। হযরত আব্দুল উজ্জা ওই পোশাকটাও খুলে দিয়ে আসলো। শুধু তাই নয়, যখন আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায়
তখন আব্দুল উজ্জা বলেন, ওগো নবীজি বিশ্ব নবী, আমি আমার আম্মার কাছে গেলাম, গিয়ে আম্মাকে ডাক দিলাম, ওগো আমার মা জননী একটু দরওয়াজাটা খুলেন। আমার আম্মা যখন আমাকে দেখতে পেলেন, আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলেন, ওরে আব্দুল উজ্জা, তোর এই অবস্থা কেন? তখন বললেন, আম্মা, আমার চাচা বলেছে যদি আমি বিশ্ব নবীর দরবার ছেড়ে দেই তাহলে আমাকে সম্পত্তির মালিক বানাবে, যদি আমি বিশ্ব নবীর দরবার ছেড়ে দেই তাহলে আমাকে সবকিছু দিবে, আর যদি আমি বিশ্ব নবীর দরবারে যাই আমার সম্পত্তি সব নিয়ে যাবে, আমার সব কিছু নিয়ে যাবে। আমি আমার চাচাকে উত্তর দিয়েছি, আমি আমার সম্পত্তি দিতে রাজি আছি, আমি আমার পোশাক দিতে রাজি আছি, এমনকি আমার জানটাও দিতে রাজি আছি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আমি দু জাহানের নবী, প্যারা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এক মুহূর্তের জন্য আমি সরে যেতে রাজি না। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এই করুণ কাহিনী যখন বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিজের পরনের কাপড়ের টুকরা আব্দুল উজ্জাকে দান করলেন। পড়েন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাপড়ের টুকরা পাওয়া কি সাধারণ ব্যাপার? নবীজি কি সাধারণ কাউকে ওই কাপড়ের টুকরা দান করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল উজ্জাকে দান করলেন। তো এখন তার উপাধি হয়েছে আব্দুল্লাহ জুল বাগাদাইন। পড়েন সুবহানাল্লাহ। তার উপাধি হয়েছে, নামের টাইটেল বাড়ছে। কি বাড়ছে? নামের টাইটেল বাড়ছে আব্দুল্লাহ জুল বাগাদাইন। আব্দুল্লাহ জুল বাগাদাইনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে রাখলেন। ওই সাহাবাদের সঙ্গে থাকতে শুরু করলেন। তখন হঠাৎ করে একদিন সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করে, ও আব্দুল উজ্জা, তোমার কি কিছু চাওয়া আছে? আমাকে একটু বলো। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, তোমার কি কিছু চাওয়া আছে? আমাকে বলো, তোমার সব চাওয়া আমি পূরণ করব। আমি আপনি হইলে কি করতাম? যে আমাকে ওই এলাকাটা দিয়ে দেন, আমি এলাকার এমপি হতেছি, ঠিক কিনা? আমাকে ওই এলাকার উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেন, আমাকে ওই এলাকার ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দেন, আমরা এমনটা বলতাম। কিন্তু দেখেন বিশ্বনবীর পাগল কি বলে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ জুল বাগাদাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বহারা হয়ে গিয়েছি, সুতরাং আমার কোনো কিছু চাওয়া নাই। আমার চাওয়া হচ্ছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন শুহাদাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ জুল বাগাদাইনকে বিশ্বনবী দোয়া করে দিলেন, যা তুই শহীদ হয়ে যাবি। সুবহানাল্লাহ পড়েন। তারা শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। আর আমরা যুদ্ধের কথা আসলে, ইসলামের কথা আসলে, ইসলামের জন্য ডাক আসলে কারবালার সৈনিক দাবি করি, সুন্নি দাবি করে, নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, সব কিছু দাবি করে, কিন্তু যখন ইসলামের জন্য ডাক আসে, কুরআনের জন্য ডাক আসে, বিশ্বনবীর বিরুদ্ধে কুলাঙ্গাররা বাংলার জমিন থেকে কথা বলে চলে যায়, তাদেরকে আমরা কিচ্ছু করতে পারি না মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে এই নিকলির মুসলমানেরা, তাদেরকে হিম্মত করতে হবে যে আমরা হিম্মত রাখবো আব্দুল্লাহ জুল বাগাদাইনের মতো, আমরা হিম্মত রাখবো হযরতে হুসাইনের মতো, আমরা হিম্মত রাখবো হযরতে আলীর মতো, তাহলেই আমি আপনি যে মুসলমান হতে পেরেছি এটা সার্থক হবে। আওয়াজ করে বলেন ঠিক কি? আব্দুল্লাহ জুল বাগাদাইন বিশ্বনবীর কাছে চাইলেন, ওগো নবীজি, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমি যেন শহীদ হই, আমি যেন কি হই? শহীদ হয়ে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। দোয়াটা কবুল হয়েছে নি? বিশ্বনবী দোয়া করতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল করতে দেরি করেন না একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে? বিশ্বনবীর দোয়া এই পর্যন্ত কখনো কবুল হয় না, এমন দোয়া হয়েছে। গোটা পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীর সর্দার হচ্ছে বিশ্বনবী, আর ওই নবীর দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এক যুদ্ধের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেতে শুরু করলেন। আব্দুল্লাহ জুল বাগাদাইন তাদের সঙ্গে যেতে শুরু করলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ জুল বাগাদাইন রাদিয়াল্লাহু আনহু
যুদ্ধ হয় নাই, যুদ্ধের পথিমধ্যে ইন্তিকাল করলেন। ইন্তেকাল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, কেহ যদি দ্বীনি কাজের মধ্যে বের হয়, কেউ যদি যুদ্ধের জন্য বের হয়, আমি নবীজি ঘোষণা করছি রব্বুল আলামিন তার নামটাও শুহাদাদের অন্তর্ভুক্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আব্দুল্লাহ যুল বাগাদাইন সে শহীদ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ যুল বাগাদাইন শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যুল বাগাদাইন রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাগাদাইনকে যখন গোসল দেয়া হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা রে, তোরা ও আব্দুল্লাহ যুল বাগাদাইন রে গোসল দিস না, দে দে দে, আমি নবী বিশ্ব নবী নিজে হাতে আব্দুল্লাহকে গোসল দিব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে হযরতে আব্দুল্লাহ যুল বাগাদাইনকে গোসল দিলেন। শুধু তাই নয়, যখন কবরের মধ্যে রাখা হবে, যখন জানাজা তৈরি করা হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, গোটা পৃথিবীর কেউ আব্দুল্লাহকে জানাজা পড়াতে পারবে না, আব্দুল্লাহর জানাজাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং জানাজাটা পড়াবো। করেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আব্দুল্লাহ যুল বাগাদাইনকে কবরের মধ্যে রাখা হবে, তিনি বলতে শুরু করলেন, ওরে পৃথিবীর মানুষ রে, ও আমার সাহাবারা, দাও দাও দাও, তোরা কেউ নামিস না, কেউ নামিস না, আব্দুল্লাহ যুল বাগাদাইনকে নিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে নামবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ যুল বাগাদাইনকে কবরের মধ্যে রাখলেন। রাখার পর নবীজি আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওগো আল্লাহ, তোমার এই আব্দুল্লাহ যুল বাগাদাইন আমার প্রেমে আসক্ত, আমি নবীকে ভালোবাসে, ওগো আল্লাহ, আমি নবী আব্দুল্লাহ যুল বাগাদাইনের উপর রাজি হয়ে গিয়েছি, তুমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাও। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আবু আইয়ুব আনসারী সহ বিখ্যাত বড় বড় সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে উমর সাইয়্যিদুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি বারবার বলতেছে, হাই রে আব্দুল্লাহ, আজকে এই লাশটা তোর না হইয়া যদি আমি উমরের হতো, তোর লাশটা যদি না হইয়া এই লাশটা আমি আবু আইয়ুব আনসারীর হতো, তাহলে আমার মতো ভাগ্যবান এই পৃথিবীর জমিনে কেউ হতে পারতো না। পড়েন সুবহানাল্লাহ। তো আমাদেরকে তাদের আদর্শে আদর্শবান হতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? যে বিষয়গুলো আলোচনা করেছি, আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শের মধ্যে নাজাতের মুক্তির পথ রেখে দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মসজিদকে কায়েম করার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, নির্মমভাবে শহীদ হয়েছিলেন। সুতরাং হুসাইনের কারবালার শিক্ষা হচ্ছে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যাওয়া, ঠিক কিনা বলেন মুসলমান? 3 নাম্বার, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পর্দা, আমাদের নারীর মধ্যে ওই পর্দাটাকে সবাই সমাজের মধ্যে চালু করতে হবে, ঠিক কিনা মুসলমান বলেন? এই 3টা বিষয় আমরা ভালো করে স্মরণ রাখবো এবং আমাদের কাজে কর্মে যেন আমরা ফিট করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। চিল্লায়া পড়ি আমিন।